আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু শিউজ ভ্লগ। আজকের ভ্লগে আমি একই সাথে দুটো খুব চমৎকার সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আলখোরে অবস্থিত। প্রথমে যে জায়গাটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে সমুদ্রের তীর, অর্থাৎ বিচ। তো এই বিচটি আর সবগুলো বিচের মতো খুব বেশি বড় নয়, একটু ছোট, যদিও আকারের দিক থেকে, আয়তনের দিক থেকে, কিন্তু খুব সুন্দর করে সাজানো, যা সবার কাছেই বেশ ভালো লাগবে। বিকেলে সূর্যাস্ত অথবা সকালের সূর্যোদয় দুটোই এখানে বসে দেখার মতন খুব সুন্দর প্লেস রয়েছে। তো এই প্লেসটির নাম বা এই বিচটির নাম হচ্ছে আলফারকিয়া বিচ। তো চলুন দেখি আলফারকিয়া বিচের সৌন্দর্য। বিচে ঘোরা শেষ করে আমরা রওনা দিয়েছি পার্পল আইল্যান্ডের দিকে। তো চলুন দেখি পার্পল আইল্যান্ডটা কেমন। দুদিকে শুধু ধুধু মরুভূমি, কিছুই নেই, আর মাঝখান দিয়ে রাস্তা। এভাবে যেতে যেতে হঠাৎ মনে হচ্ছিল আসলে কি যাচ্ছি কোথাও, নাকি হারিয়ে যাচ্ছি, কোনো গন্তব্যে পৌঁছাতে পারবো, নাকি মরুভূমিতে যেয়েই চুপ করে বসে থাকতে হবে। আসলে তেমন কিছুই না, শুধুমাত্র একটু মজা করলাম আপনাদের সাথে। এই রাস্তা দিয়েই যেতে হবে এবং ম্যাপ অনুযায়ী আমরা ঠিকই পার্পল আইল্যান্ডের রাস্তা দিয়েই যাচ্ছি। তো যেতে যেতে এখন খুব সুন্দর সূর্যটা ডুবে যাচ্ছে, ডোবার সময় হয়েছে। তো সূর্য ডোবার মুহূর্তটা আসলে অনেক সুন্দর। তো এই জার্নিটা ছিল খুবই চমৎকার এবং খুব ভালো লাগার মতো একটা জার্নি। যদিও পার্পল আইল্যান্ডটা যখন আমরা গিয়েছি তখন খুব যে ভালো লেগেছে তেমন না। আর ওখানে আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে খাবার এবং পানীয়। যদি আপনারা কেউ যান, আমার ভিডিও দেখার পরে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে কোনো প্রকার খাবার পানীয় আপনারা পাবেন না। সো এখানে ঘুরতে আসলে অবশ্যই আপনারা আপনাদের আগে থেকেই খাবার এবং পানীয়র ব্যবস্থা করে রাখবেন, তা না হলে এখানে আসলে কিন্তু মহাবিপদে পড়তে হবে। তো আমরা যদিও সকালের দিকে আসিনি, বিকাল হয়ে গিয়েছিল এবং বিকাল ঠিক না, এখন বলতে গেলে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আইল্যান্ডের যে সৌন্দর্যটা সেটা দিনের বেলায় একরকম দেখায়, আর এই পড়ন্ত বিকেলে আরেক রকম দেখায়। দিনের আলো বা সূর্যের আলোতে যত সুন্দর দেখায়, সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু অতটা বোঝা যায় না। তারপরেও আমার মনে হয় যে রাস্তা এবং আকাশের রংটাও অনেকটা বেগুনি বেগুনি মতন হয়ে এসেছে। মনে হচ্ছে যেন পার্পল আইল্যান্ডে যাচ্ছি দেখি আকাশটাও একটু পার্পল পার্পল কালার হয়ে যাচ্ছে। যাই হোক, এটা হয়তো আমার চোখের ভুল অথবা
সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেজন্যই হয়তো সূর্য ডোবার সময়টা একটু অন্যরকম সৌন্দর্য আকাশের হয়েছে। সুবহানাল্লাহ। তো আমরা প্রায় কাছেই চলে এসেছি, দেখি কেমন পার্পল আইল্যান্ডটা। এটাই পার্পল আইল্যান্ডে আমরা একদম কাছে চলে এসেছি। এই সময়টা আকাশের রংটা দেখে আমি খুব অবাক হচ্ছি। এত অসম্ভব সুন্দর একটা রং, যেটা নীলও নয়, আকাশিও বলা যায় না, বেগুনিও নয়, কেমন যেন একটা মিশেল। আকাশের রংটায় অদ্ভুত সুন্দর। সুবহানাল্লাহ। তো এই যে চলে এসেছি, আমরা এখন নামবো। এটাই হচ্ছে পার্পল আইল্যান্ড, যেটার অনেক নাম শুনেছি, আর এখন যেটা চোখে দেখছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। পার্পল আইল্যান্ডের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে ম্যানগ্রোভ আছে। ঠিক একদমই বলা যায় আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভের মতন। পার্পল আইল্যান্ডের শুরুই হচ্ছে এই কাঠের সুন্দর ব্রিজটার মাধ্যমে। এত চমৎকার এই ব্রিজটার দুধারেই রয়েছে সুন্দরবনের মতন ম্যানগ্রোভ। তো এই ম্যানগ্রোভগুলো দেখে আমার পুরো সেই সুন্দরবনের আগের স্মৃতিগুলো মনে পড়ছিল, যখন সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, এই সুন্দরবনের ছবিগুলো বা ভিডিওগুলো এখন আমার কাছে নেই। থাকলে হয়তো আমি ব্লগে শেয়ার করতে পারতাম। তো যাই হোক, দেখতে থাকুন আমার সাথে পার্পল আইল্যান্ডের সৌন্দর্য।
Allah